আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের দরসে নাজামির যেই ক্লাসগুলো হয়, কওমি মাদ্রাসা সমূহের মধ্যে যেই ঘন্টাগুলো হয়, একদম বছরের শুরু দিক দিয়ে যেই ক্লাসগুলো শুরু করা হয় কিতাবের, যেভাবে শুরু করা হয় সাধারণ নিয়মে, বর্তমান প্রচলিত যে নিয়ম আছে ওই নিয়ম যেভাবে শুরু করা হয়, ওই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। দীর্ঘদিন থেকে এই বিষয়টা আমার মাথায় ছিল। একদম প্রথম যখন আমি মাদ্রাসার মধ্যে ক্লাসের মধ্যে ছিলাম, অর্থাৎ আমাদের সম্মানিত ওস্তাদরা যখন ঘন্টা করাতেন, তখন থেকেই বিষয়টা আমার খটকা ছিল যে এই বর্তমান যে প্রচলিত পদ্ধতি আছে, এই প্রচলিত পদ্ধতিতে ঘন্টা করানো বা ক্লাস নেওয়া এটা কতটুকু যুক্তিযুক্ত বা ঠিক কিনা। যদিও সব মাদ্রাসায় বা সব ওস্তাদ করেন না, সত্যিকার অর্থেই সব মাদ্রাসায় না, আবার সব ওস্তাদ না। আমাদের মাদ্রাসার শুধু এক ক্লাসের মধ্যেই আমরা দেখতাম যে এক এক উস্তাদের এক এক স্টাইল পড়ানোর। তো কিছু কিছু উস্তাদ আছেন যারা এই সিস্টেমে পড়ান, সিস্টেমটা তখনই আমার কাছে পছন্দ ছিল না। এখনও আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো, ওই বিষয়টা তখনও পছন্দ ছিল না, কারণ বছরের শুরুর দিক দিয়ে আমরা দেখতাম যে অনেক বড় বড় তাকরির ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় হাদিসের, অথবা ঘন্টার মধ্যে যে কিতাব হয় ওই ঘন্টার এত বেশি বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয় যে ব্যাখ্যা শুনতে শুনতে কান ঝালাপালা শুরু হয়ে যেত, এত বেশি বিস্তারিত ব্যাখ্যা দেওয়া শুরু হতো। ধরেন হাদিয়াতুন নাহুর একদম প্রথম যে খুতবা, সেই খুতবা, কাফিয়ার যে খুতবা, এরপরে মেশকাত, জালালাইন ইত্যাদি হাদিসের কিতাব সমূহে তো কোনো কথাই নেই। প্রথম ইন্নামাল আমালু বিন্নিয়াত, শুরু দিকে যে হাদিস আছে, এই হাদিসের কোনো হাদিস 1 সপ্তাহ 2 সপ্তাহ ব্যাপী আর ব্যাখ্যা চলতো। তো আমি এমন কিতাবের মধ্যে লিখে রাখছি যে প্রথম শুরু থেকে নিয়ে কুরবানি পর্যন্ত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ানো হতো সর্বোচ্চ। আপনারা যারা ভুক্তভোগী তারা দেখবেন যে কুরবানি পর্যন্ত শুধুমাত্র 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা পড়ানো হয়, এর বেশি যাওয়ার সুযোগ হয় না। এরপরে কুরবানির পরে সে আস্তে আস্তে পড়া লম্বা হতে থাকে, এমন এক পর্যায়ে আসে যে দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে তখন আর পড়া ধরার সুযোগ থাকে না। তখন শুধু কোনো রকম শুধু পড়াটা পড়ে যাওয়া হয়, আর না বোঝার সময় থাকে না বোঝানোর সময় থাকে। তো আমি আপনাদেরকে যে বিষয়টা আজকে বলবো, আমি এতদিন পর্যন্ত কনফিউজ ছিলাম। আপনারা আমার হাতে একটা কিতাব দেখছেন, কিতাবটা অনেকে চিনবেন, দেখেন চিনেন কিনা। এই কিতাবটার নাম হলো আবৃত্তি, আবৃত্তি 2য় খণ্ড। তো এই কিতাবটা আমি আমার সকল বন্ধুবান্ধব এবং ছাত্র ভাইদেরকে বলবো, এই কিতাবটা 2 খণ্ডে চেপে এসেছে বাজারে, আপনার এই কিতাবটা পড়বেন, খুবই চমৎকার কিতাবটা। আমি কয়েকবার পড়ছি আলহামদুলিল্লাহ। যে আবৃত্তি কিতাবটা হলো আমাদের এশিয়া মহাদেশের মধ্যে যাকে এক নামে শাইখুল হাদিস বললে যাকে আমরা চিনি বা সবাই চিনে, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাই, ওনার আত্মজীবনী। এমন এক সময় তিনি এই কিতাবটা লিখছেন যখন তিনি আর চোখে দেখতেছিলেন না, জীবনের শেষ সময়ে এসে অন্য কারোর মাধ্যমে তিনি কিতাবটা লিখিয়েছেন। তিনি বলতেন, আর কাতেব, তার যে কাতেব ছিল ওই কাতেব লিখত। তিনি তার জীবনের স্মরণীয় এবং আলেম, ইমাম, জনসাধারণের জন্য প্রয়োজনীয় সমস্ত বিষয়, প্রায় সমস্ত বিষয় এই কিতাবের মধ্যে নিয়ে আসছেন। খুবই চমৎকার, খুবই চমৎকার। একটা ছাত্র ভালো মেজাজে গড়ে ওঠার জন্য, একজন উস্তাদ, যোগ্য উস্তাদ হওয়ার জন্য আমি মনে করি এই কিতাবটা খুবই উপকারী। আলহামদুলিল্লাহ, আমি নিজে পড়ছি। তাকওয়াবান হওয়ার জন্য, যোগ্য শিক্ষক হওয়ার জন্য, যোগ্য ছাত্র হওয়ার জন্য কিতাবটা খুব অত্যন্ত মূল্যবান একটা কিতাব। তো এই কিতাবের মধ্যে আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, আমি দেখলাম যে এই বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে নিয়ে আসছেন। আবৃত্তির 2য় খণ্ড 16 নম্বর পৃষ্ঠা আকাবিরগণের শিক্ষা পদ্ধতি নামে তিনি এখান থেকে লেখা শুরু করছেন, এবং তিনি এই কিতাবের 16 নম্বর পৃষ্ঠায় সে প্রচলিত শিক্ষাদান পদ্ধতির ব্যাপারে হজরত সাহারানপুরি রহমতুল্লাহি আলাইহির দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি বলতে গিয়ে তিনি বলেন যে বর্তমানে যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে, যে দর্শন যে সিস্টেমটা আছে ক্লাসের কওমি মাদ্রাসায়, ওই সিস্টেমটার ব্যাপারে তিনি বলেন যে এই বর্তমান এই পদ্ধতির ব্যাপারে আমার শায়েখ মুর্শিদ আল্লামা খলিল আহমদ সাহারানপুরি ঘোর বিরোধী ছিলেন।
অর্থাৎ বছরের শুরুতে অনেক অনেক বেশি তাকরির করা, হ্যাঁ, লম্বা সময় ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করতে থাকা, আর বছরের শেষ দিকে এসে বা মাঝে বা শেষ দিকে এসে শুধু কোনো রকম কিতাব টেনে টেনে যাওয়া আর বোঝানোর সুযোগ না থাকা, হাদিস হোক অথবা পড়া হোক, শুধু পরে পরে চলে যাওয়া। তিনি বলেন যে আমার যে শায়েখ মুর্শিদ আল্লামা খলিল আহমদ সাহারানপুরি তিনি অত্যন্ত গৌরবিরোধী ছিলেন এই বিষয় সম্পর্কে। এবং শুধু তিনি নয়, আরও অনেক আকাবির যে এই বিষয়টাকে সমর্থন করতেন না, এই বিষয়ে তিনি নিজেই বলছেন। এবং তিনি নিজে বলেন যে স্বয়ং আমার আব্বাজানও এর বিরোধী ছিলেন, যার কারণে আমি নিজেও এর বিরোধী। তিনি এখানে একটা বিষয় উপস্থাপন করেছেন, আমি উপস্থাপন করলাম না। তো তিনি তার আব্বাজান অর্থাৎ আল্লামা ইয়াহিয়া রহমতুল্লাহি আলাই তার যেই দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি বর্ণনা করতে গিয়ে বলেন যে আমার আব্বাজানের নীতি ছিল যে ছাত্রদেরকে বছরের শুরুতে অনেক বড় তাকরি করাবে, শেষে তাকরি করাবে এমন না, বরং আমার আব্বাজানের নীতি ছিল ছাত্ররা নিজেরা কিতাবকে 16 আনা মোতালা করে আসবে, অর্থাৎ নিজেরা পড়াটা হল করে আসবে। প্রতিটা ছাত্র 16 আনা মোতালা করে এসে সে উস্তাদকে শুনিয়ে দিবে। উস্তাদকে শোনানোর পরে উস্তাদ যদি ভুল হয় ভুল ধরিয়ে দিবে, আর যদি সঠিক হয় যে বলবে হ্যাঁ ঠিক আছে তোমার পড়াটা সঠিক, এভাবে করবে। কিন্তু উস্তাদ কোনো কথা বলবে না। আমাদের দর্শন পদ্ধতি সব জায়গায় কিন্তু এমন না। আমাদের দর্শন পদ্ধতি হলো উস্তাদই পড়িয়ে দিয়ে যায়। তো উনি বলতেছেন যে উস্তাদ যদি, আমাদের কিছু উস্তাদ ছিল তারাও এই বিষয়টা বলছেন যে উস্তাদ যদি নিজেই পড়িয়ে দিয়ে যায় তো ছাত্র পড়লো কি? কিতাবখানার সবচেয়ে সুন্দর সিস্টেম হলো যে উস্তাদ শুধু শুনবে আর ছাত্র মোতালা করে এসে উস্তাদকে শোনাবে। এটা কিন্তু আমাদের একদম পূর্ব থেকে আকাবিরদের সিস্টেম ছিল। আগে যখন একজন উস্তাদ কোনো এক এলাকায় থাকতো আর সবাই গিয়ে তার কাছে দরস নিত, তখন কিন্তু এই সিস্টেমটাই মানে বেশি প্রচলিত ছিল, এই সিস্টেমে পড়ালেখা হইতো। কিন্তু এখন এই সিস্টেমটা ভিন্ন হয়ে গেছে। তো জাকির রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার আব্বাজানের যে দৃষ্টিভঙ্গিটা, যে ছাত্র 16 আনা কিতাব মোতালা করে এসে ওস্তাদকে শোনাবে আর ওস্তাদ শুধু শুনবে, যদি ভুল হয় তাহলে ভুল ধরিয়ে দিবে। তো বর্তমানে অনেক ওলামায়ে কেরামগণ, জাকির রহমতুল্লাহ আলাইহি বলেন যে অনেক আলেমরা এখানে একটু দ্বিমত পোষণ করতে পারেন, এর জন্য যে এটা তো 20-15 জন ছাত্র হলে এটা সম্ভব, কিন্তু ছাত্র যদি অনেক বেশি হয়ে যায় 200, 300, 500, 1000, তাহলে তো এটা সম্ভব না। তো তিনি বলেন যে তারা যে এই দৃষ্টিভঙ্গিটা মানে তারা যে আপত্তিটা করেন, এই আপত্তিটা 2 কারণে গ্রহণযোগ্য না। প্রথমত কারণ হলো যে মাদ্রাসার মধ্যে ছাত্র বেশি, তারা কিন্তু ইচ্ছা করেই অনেক বেশি ছাত্র নেওয়ার আকাঙ্ক্ষা করে। তারা যদি চিন্তা করতো যে না, আমরা যেহেতু যোগ্য ছাত্র বানাতে চাই, তাহলে একজন উস্তাদ যতজন ছাত্র কভার করতে পারে শুধু ততজন ছাত্রই নেব প্রতি ক্লাসে, 20 জন 30 জন, এর চেয়ে বেশি ছাত্র নিব না। পাশে তো অনেক মাদ্রাসা আছে, ওই যে মাদ্রাসাগুলোতে ছাত্র কম তাদেরকে রেফার করে দিলে হয়। অনেক উস্তাদ আছে যাদের ছাত্র নাই, ছাত্র পায় না, তার যোগ্য উস্তাদ হলে তার কাছে ছাত্র রেফার করে দেওয়া যায়। তো এই কাজটা না করে কি করা হয় যে ছাত্র আরও যত বেশি নেওয়া যায় অনেক এই একটা প্রবণতা আছে যে যত বেশি ছাত্র নেওয়া গেলো আমার মাদ্রাসার সুনাম বাড়লো, যে আমার মাদ্রাসায় এত বেশি ছাত্র। তো এটা তো একটা লৌকিকতার সিস্টেম হয়ে যায়। হ্যাঁ, তবে যদি তাদেরকে যোগ্য করে গড়ে তোলার কোনো প্রসেস থাকে তাহলে নেওয়া যেতে পারে। তো জাকির রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই আপত্তিটা যে 15-20 জন ছাত্র হলে সম্ভব, এছাড়া তো সম্ভব না। তো এই আপত্তিটা 2 কারণে গ্রহণযোগ্য না। এক কারণ হলো যে যতজন ছাত্র আমরা কভার করতে পারবো ততজন নিব, আর যদি কভার করতে না পারি অন্য কোনো মাদ্রাসায় দিয়ে দিব। এক, দ্বিতীয় কথা হলো যদি এমন হয়ে যে না বেশি ছাত্র নেওয়া দরকার, নেওয়া ছাড়া উপায় নেই, অধিকাংশ ছাত্র শুধু এই মাদ্রাসায় এই ওস্তাদের কাছেই পড়তে চায়, তো তিনি চমৎকার একটা ডিসিশন দিচ্ছেন এখানে যে এমন হতে পারে ছাত্র যদি বেশি হয় তাহলে প্রতিদিন অনির্দিষ্ট কোনো একজন ছাত্রকে দাঁড় করিয়ে বলবে যে তুমি দাঁড়াও, আজকে পড়াটা শোনাও। সত্যিকার অর্থে এমন করলে কিন্তু আমরা দেখছি যে কোনো একদিন ক্লাসে ওস্তাদ আসলে আমাদের থেকে আমরা যত মাদ্রাসায় পড়ছি প্রতি ক্লাসে প্রায় 15-20 জন 30 জন এমন ছাত্রই ছিল আলহামদুলিল্লাহ। তো কোনো দিন যদি ওস্তাদের সময় কম থাকতো তো আইসা বলতে এই যে অমুক তুমি দাঁড়াও পড়াশোনাও, কারণ 20 জন ছাত্র সবার থেকে কিন্তু পূর্ণ পড়া নেওয়াটা সম্ভব হয় না প্রতিদিন। তো এমন করার কারণে আমাদের কি হতো, আমরা প্রতিদিন সবাই আতঙ্ক থাকতাম যে আজকে মনে হয় আমাকে ধরবে। তো এই মনে করে আমরা সবাই কিন্তু পড়া ঠিক করে আসতাম, কারণ কাকে ধরবে সেটা তো জানা যায় না, একটা আতঙ্ক থেকে যায়। কিন্তু তো আল্লামা জাকির রহমতুল্লাহ বলেন যদি ছাত্র বেশি নিতেই হয় একান্ত, তাহলে এইভাবে নেওয়া যায় যে প্রতিদিন এসে কোনো একজন ছাত্রকে অনির্দিষ্টভাবে বলবে যে আজকের পড়াটা তুমি শোনো, এরপরেও যেন
এমন না হয় যে ওস্তাদ লম্বা লম্বা তাকরির করবে আর ছাত্র শুধু শুনতে থাকবে, চাই সে মনোযোগ দিয়ে শুনুক অথবা না শুনুক, বুঝুক অথবা না বুঝুক। আমি আজকে যে বিষয়টা গুরুত্ব দেবো সেটা হলো আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই এখানে একটা বিষয় একদম গুরুত্ব সহকারে বলছেন যে আজকের যে শিক্ষা পদ্ধতি, এই শিক্ষা পদ্ধতিতে এই ভুল সিস্টেম থাকার কারণে যোগ্য আলেম পাওয়া যাচ্ছে না। কিতাবখানায় বা মাদ্রাসাগুলোতে ঘন্টা করানোর জন্য যোগ্য আলেম খোঁজা হয়, অথচ প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ফারেক হচ্ছে, মানে উস্তাদ আসতেছে, এরপরও মাদ্রাসাগুলোতে ঘন্টা দেওয়ার জন্য যোগ্য আলেম খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার এখনও মনে পড়ে আমার এক ওস্তাদ আমার সামনে বলতেছিল যে আমার কাছে আফসোস লাগে আমি যদি এমন কোনো ওস্তাদ পাইতাম যে এসে বলবো যে আমাকে যে কোনো কিতাব দেন আমি পড়াতে পারবো ইনশাল্লাহ, কিন্তু কোনো ওস্তাদ আসার পরে বলে হজরত দয়া করে আমাকে অমুক কিতাব দিবেন, অমুক কিতাব দিবেন না, অমুক কিতাব দিবেন না, অমুক কিতাব দিবেন না। তো এই শর্তগুলো দিয়ে দেয়, তখন অনেক কষ্ট লাগে। তো কেন এমনটা বলবে না, কারণ সমস্ত কিতাবের প্রতি তো তার যোগ্যতা ওইভাবে নাই। তো আল্লামা জাকির রহমতুল্লাহ আলাই তিনি অভিযোগ করতেছেন যে বর্তমান সময়ে যে এই শিক্ষা পদ্ধতি যে ছাত্রদেরকে যোগ্য না করে ওস্তাদ নিজেই যোগ্য হয়ে যায়, যার কারণে ছাত্ররা যোগ্য হয় না, ছাত্র যোগ্য না হওয়ার কারণে সে পরবর্তীতে দরদ দিতে গিয়ে সেও আবার ছাত্র যোগ্য করে তুলতে পারে না। তো এই বিষয়টা যদি আমরা সবাই খেয়াল রাখি যে বছরের শুরুতে অনেক লম্বা লম্বা তাকরির দেওয়া এবং উস্তাদ নিজেই পড়িয়ে দেওয়া, ছাত্র প্রতি গুরুত্ব না দেওয়া, ছাত্র কি পারলো না এই বিষয়ে ভ্রুক্ষেপ না করা, এই বিষয়টা সত্যিই একটা কষ্টকর বিষয়। আমরা যদি বিষয়টা খেয়াল রাখি আশা করি আমাদের পরবর্তী প্রজন্মে খুব চমৎকার চমৎকার আলেম বেরিয়ে আসবে, যারা দেশ, জাতি, উম্মাহ, ইসলাম, শরিয়া ইত্যাদি নিয়ে খুব ভালো অবদান রাখতে পারবে ইনশাআল্লাহ। আমাদের দরসময়ের মধ্যে আমরা এই বিষয়টা খেয়াল করি। আমাদের আকাবির জাকির রহমতুল্লাহ আলাই তিনি খুব চমৎকার একজন মানুষ ছিলেন। হ্যাঁ, আমরা সবাই তার সম্পর্কে জানি, তার চিন্তা চেতনা, তার কর্মপদ্ধতি। তো তিনি এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন। আমি শুরুতে যে বিষয়টা বলছিলাম যে আমার মধ্যেও একটা খটকা ছিল যে এইভাবে শিক্ষা পদ্ধতিটা কি ঠিক আছে, ক্লাসের সিস্টেমটা। তো আজকে দেখলাম যে জাকির রহমতুল্লাহ এই বিষয়টার ঘুর বিরোধী ছিলেন। তো আমরা ওলামায়ে কেরাম যারা আছি, যারা বিষয়টার সাথে সরাসরি যুক্ত, তারা যেন বিষয়টা অবশ্যই খেয়াল করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।